অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গ্রেফতার পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। সাবেক আইজিপি বেনজির আহমেদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হয় 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে 4 দিন মঞ্জুর করে আদালত। এইমাত্র গ্রেফতার পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। গ্রেফতার শেষে আদালতে তুলে পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করলে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আদালতের এমন সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই, কারণ বাংলাদেশের জনগণ এতদিন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয় নিয়ে এটাই প্রত্যাশা করেছিল যে বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে যেন কড়াভাবে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় এবং আদালতের পক্ষ থেকেও যেন খুব কঠোরভাবে বেনজির আহমেদকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং শুধুমাত্র তাকে শাস্তি নয়, তাকে গ্রেফতার এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ এর মাধ্যমে তার শুধু উপযুক্ত শাস্তি নয়, এর পাশাপাশি তার যে সমস্ত অবৈধ অর্থ সম্পদ টাকা পয়সা যা কিছু আছে সেগুলোকেও যেন কুক্ষিগত করা হয় এবং বাংলাদেশে একটা নজির তৈরি করে দেওয়া হয় যে বেনজির হোক মানে পুলিশের একজন আইজিপি হোক আর যেই হোক না কেন, অন্যায় করলে, দুর্নীতি করলে, চাঁদাবাজি করলে, দখলদারি করলে তাহলে তার আজ না হয় কাল আইনের জালে ফাঁসতেই হবে। তো দর্শক, অবশেষে কিন্তু পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সে কঠিনভাবে ফেঁসে গেছে, একেবারে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে এবং আদালতের পক্ষ থেকে কিন্তু তাকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। রিমান্ড ছাড়া তো সঠিক তথ্য উদ্ঘাটন করা কঠিন। তো যাই হোক, এটা মূলত কিভাবে কি হলো এবং তার বিরুদ্ধে কি কি আইনি অ্যাকশন নেওয়া হবে এবং কি শাস্তি সে পেতে যাচ্ছে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, যে বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে দেখে এসেছেন। বিস্তারিত পুরো ভিডিওতে দেখবেন। তার পূর্বে একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেল ও পেজ ভাইরাল ভয়েস বিডির নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিও লাইক ও ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন আমাদের পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে বেনজির আহমেদ পুলিশের সাবেক আইজিপি কিভাবে ধরা পড়লো, কি কি আইনি অ্যাকশন নেওয়া হচ্ছে, কি শাস্তি সে পেতে যাচ্ছে সেটা আমরা দেখার পূর্বে প্রথমে আমরা একটু দেখব যে এই পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে টক শোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ফাঁস করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলা হয়েছে, সেই সম্পর্কে আমরা একটু আলোকপাত শুনে এরপরে আমরা অন্যান্য বিষয়গুলো দেখব। ধৈর্য ধরে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। যে আওয়ামী লীগের ইমেজ রক্ষার জন্য আপনি মনে করছেন বেনজিরকে দুদকের তলব করা উচিত, এটা তো আপনি বলছেন, এটুকু তো বলছেন। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন তো। এই যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে আওয়ামী লীগের যিনি উপদেষ্টা, আওয়ামী লীগের খুব উচ্চ পর্যায়ের একজন উপদেষ্টা, তো তিনি যে কথাগুলো বললেন যে এই পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে তদন্ত করা উচিত, দুদকের পক্ষ থেকে তাকে তলব করা উচিত, কারণ তার বিরুদ্ধে যত অভিযোগ সেটা মানে সীমাহীন, এটা তদন্ত উপযুক্ত বিষয়। আর ইতিপূর্বেই কিন্তু দুদকের পক্ষ থেকে অ্যাকশন নিয়েছে, তারা বেনজির আহমেদ এর বিষয় নিয়ে তদন্ত করতেছে, খোঁজখবর নিতেছে, আইডি কার্ড সহ সব কিছু তথ্য সংগ্রহ করে তারা যাচাই বাছাই করতেছে। তো যদি সেখানে দুদক বা যে সমস্ত সংগঠন সংস্থা অন্যান্য কোনো সংস্থাও যদি এর বিরুদ্ধে তদন্ত করে, সেখানে যদি সরকারি কোনো প্রভাব না খাটানো হয়, শীঘ্রই এই বেনজির আহমেদ সে গ্রেফতার হবে, তার সম্পদ কুক্ষিগত হবে। কিন্তু যদি কোনোভাবে তার উপরে ঝাড়ফুঁক করা হয় তার বিষয় নিয়ে, তাহলে তো বুঝেন, ঝাড়ফুঁক মানে তো আপনারা বুঝেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বেনজির আহমেদের একটা পশমও কেউ বাঁকা করতে পারবে না, বরং তদন্ত করে বলবে কি যে এই বেনজিরের নামে কোনো সম্পদ নাই, এই নেই সেই নেই, সেই মানে এমনভাবে করবে যা মানে আপনারা অবাক হয়ে যাবেন যে কিভাবে, মানে আপনাদের কাছে একেবারে ওই যে দুধের ধোয়া তুলসী পাতা করে উপস্থাপন তাকে করা হবে। তবে ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বলেছেন যে এই যে বেনজির আহমেদ তার নামে বেনামে তার এবং তার পরিবারের, তার স্ত্রী, তার কন্যা বলে তার কন্যার বিশ্রাম নেওয়ার জন্য একটা ফ্ল্যাট করে দিয়েছে, সেই ফ্ল্যাটের যে মূল্য তার সারা জীবনের আয়ের মূল্যর থেকেও বেশি, অথচ পাশাপাশি তার নামে হাজার হাজার কোটি টাকার
সম্পদ, জমি জমা, ব্যবসা প্রতিষ্ঠান, এরপরে বিভিন্ন যে অর্থ সম্পদের যে অভিযোগ তার নামে আসছে, সেগুলো তো হিসাব ছাড়া। তো যাই হোক দর্শক, এই পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি নিজেও কিন্তু আইসা লাইভে তিনাকে নিজেকে খুব তিনি মানে একেবারে ওই খুব ফ্রেশ উপস্থাপন করেছেন। আমার কিছু কথা যারা আমাকে দেখছেন শুনছেন, আমার নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বিষয়কে অভিযোগ তুলে আমাকে অনেকে লাঞ্ছিত করতে চাচ্ছে। এই জায়গায় এই আছে বলে অভিযোগ, এতটি অভিযোগ, এগুলো আমার নাই। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে তাকে সেটা লিখে দেওয়া হবে। কেন? তুমি তো আইনের সর্বোচ্চ স্থানে রয়েছো, তুমি তাহলে এই কালের কণ্ঠের বিরুদ্ধে অ্যাকশন নিতা, তুমি এইসব চ্যালেঞ্জ দিতা যে এই যে অভিযোগগুলো তুলছে এগুলো সব মিথ্যা, এগুলো ভুল। আমি এই কালের কণ্ঠের বিরুদ্ধে, এই রিপোর্টের অভিযোগের বিরুদ্ধে আমি কি করব, আবার পুনরায় আমি নতুন করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব এবং তাদের মানহানিকর মামলা দেব যে আমার মানহানি করছে, আমার নামে মিথ্যা অভিযোগ দিছে। সেগুলো তো তুমি কিছুই করো নাই, অথচ তুমি তো আইনের মাথায় ছিলে, একেবারে মাথায়। তোমার তো সব থেকে ভালো জানা আছে। বাংলাদেশের জনগণের এখন এইটাই প্রশ্ন যে তুমি আইনের এত মাথায় থাকার পরেও, সব কিছু তুমি জানা শোনার পরেও, এরপর কেন তুমি একটা আইনি অ্যাকশন নিলে না? তুমি আইসা চোরের মতো বলতেছো, একজন মানে চোর ডাকাত ধরা পড়লে তখন কি করে, না আর চুরি করব না, চুরি আমি করি নাই, আমার ভুল হয়ে গেছে, এই সেই। তোমার তো সেরকম একটা অবস্থা। বাংলাদেশের জনগণ যে কিছু বুঝে না এমনটা না, বাংলাদেশের জনগণ বুঝে কিন্তু চুপ থাকে। অতএব কারণে যদি বেনজির আহমেদ তিনি নির্দোষ হয়ে থাকেন, তাকে সবাই কিন্তু এই জন্য বলতেছেন যে তাহলে আপনি সুন্দর করে আপনি এই যে দুদক, এই যে কালের কণ্ঠ, এদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন, এদের বিরুদ্ধে আপনি আইনিভাবে আইনি সহযোগিতা নেন, অসুবিধা কোথায়? তা তো আপনি নিতেছেন না, তাই সেটা নেন। যদি নেন তাহলে বুঝবো যে না আপনি আপনার জায়গা থেকে ফ্রেশ আছেন। আমি একটা অন্যায় করি, আমি তো মাথা জাগিয়ে বলতে পারবো যে আমি অন্যায় করিনি, আমি চ্যালেঞ্জ, আমি পুরোপুরি চ্যালেঞ্জ দিলাম এবং আমার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করা তখন তার বিরুদ্ধে তো আমি অ্যাকশন নেব না, কারণ আমি এখানে নির্দোষ। কিন্তু যখন আমি নির্দোষ না হব, আমি দোষী হব, তখন যদি আমি চ্যালেঞ্জ দিতে যাই এবং তখন যদি আমি পুনরায় অ্যাকশন নিতে যাই, তখন তো দেখা যাবে সামনে আরও ভয়াবহ বিপদ আমার সামনে চলে আসবে। এটাই কিন্তু বাস্তবতা এবং এইটাই কিন্তু মানুষ এখন বেনজির সাহেবকে নিয়ে এইটাই কিন্তু মানুষ এখন বলতেছেন। তো যাই হোক দর্শক, দুদক ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করছে, তদন্ত করতেছে, যাচাই বাছাই করতেছে। তারা তদন্ত করে এরপরে বাস্তবতা তারা ফুটিয়ে তুলবে, প্রকাশ করবে এবং আদালত 2 মাস সময় দিয়েছে। কিছুদিন সময় তো লাগে, কারণ দেশ বিদেশে যেই পরিমাণ জায়গায় বলছে তাদের 2 মাস সময় পারে কিনা সেটা দেখেন। আমার তো মনে হয় না পারবে। তো যাই হোক, দেখা যাক সামনে কি হয়। তবে একটা কথা অনেকেই কিন্তু এটা বলে যে মিল্টন সামাদ্দারের মতো মানুষের নামে অভিযোগ ওঠার আগে দৈনিক 3 বার করে প্রেস ব্রিফিং করে তাকে গ্রেফতার এই সেই, কিন্তু তার নামে যে এত অভিযোগ, অতএব তারে তো কিছু করা হইতেছে না। কারণ কি? সে একজন আইজিপি ছিল, এই জন্য। এটাই অনেকে মানে প্রশ্ন করতেছে। আপনি কি মনে করেন? পুরো ভিডিও সম্পর্কে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।